বাংলাদেশের এই যে প্রতিদিনকার ব্যস্ততা, এই যে কোলাহল, এর আড়ালে কিন্তু একটা নীরব স্বাস্থ্য সংকট দিন দিন বেড়েই চলেছে। আর সবচেয়ে ভয়ের কথা হলো, এই সংকটের শিকার হচ্ছে তরুণেরা, খুব অল্প বয়সেই। চলুন এই অদৃশ্য শত্রুকে আজ একটু কাছ থেকে চিনে নেওয়া যাক। এই যেমন ধরুন মেহেদির কথা, একজন সাধারণ বিশ্ববিদ্যালয় ছাত্র। সকালে ক্লাস ধরা তারা, তাই নাস্তাটা প্রায় বাদ যায়, আর দিন শেষে খিদে মেটে রাস্তার ধারের মুখরোচক ভাজাপোড়া দিয়ে। আচ্ছা, এই গল্পটা কি শুধু মেহেদির? না, এটা আসলে বাংলাদেশের হাজারো তরুণের প্রতিদিনকার রুটিন। আবার ধরুন গফুর মিয়ার কথা, একজন রিকশা চালক। তার কাছে পরিবারের মুখে খাবার তুলে দেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই টাকা বাঁচাতে তারও ভরসা করতে হয় রাস্তার সস্তা খাবারের উপর। তো এই দুটো গল্প থেকে একটা জিনিস পরিষ্কার, ব্যাপারটা শুধু অভ্যাস বা পছন্দের না, এর পেছনে আছে এক কঠিন অর্থনৈতিক বাস্তবতা। আসলে মেহেদি বা গফুর মিয়া তো একা নন। ছাত্র, শ্রমিক কিংবা অফিসের কর্মী, আমরা সবাই যেন জীবনের একটা অন্তহীন দৌড়ের উপর আছি। আর এই দৌড়ে পাল্লা দিতে গিয়ে সবচেয়ে বেশি অবহেলা করছি নিজের শরীরটাকে। স্বাস্থ্যকর জীবনযাপন এখন যেন একটা বিলাসের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এর নতিজাটা কি হচ্ছে? গ্যাস্ট্রিকের সমস্যা, সারা দিন ক্লান্তি, কাজে মন বসে না, এগুলো এখন আমাদের অনেকেরই নিত্যদিনের সঙ্গী, তাই না? আমরা হয়তো এগুলোকে স্বাভাবিক ভেবে এড়িয়ে যাচ্ছি, কিন্তু আসলে আমাদের শরীর এক ভয়ঙ্কর বিপদের আগাম সংকেত দিচ্ছে। এই যে ছোট ছোট লক্ষণগুলো, এগুলো আসলে একটা বিশাল বরফখণ্ডের চূড়া মাত্র। এর নিচে লুকিয়ে আছে এক অদৃশ্য মহামারী, যা নীরবে আমাদের পুরো জাতিকে গ্রাস করছে। চলুন কিছু সংখ্যা দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। তথ্যটা কিন্তু আসলেই চমকে ওঠার মতো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বাংলাদেশে প্রতি ১০০টা মৃত্যুর মধ্যে ৭১টাই ঘটছে অসংক্রামক রোগের কারণে। একবার ভেবে দেখুন, কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া নয়, আমাদের নিজেদের জীবনযাপনই হয়ে দাঁড়িয়েছে মৃত্যুর সবচেয়ে বড় কারণ। আর এই ৭১% মধ্যে সবচেয়ে বড় দুটো ঘাতক হল হৃদরোগ আর ডায়াবেটিস। এই দুটো রোগ মিলেই মোট মৃত্যুর ৩৪% জন্য দায়ী। এর মানে প্লেটের ওই ভাজা পোড়া আর ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার লাইফস্টাইল, এগুলোই কিন্তু একটু একটু করে আমাদের হার্টকে অকেজো করে দিচ্ছে। কিন্তু সবচেয়ে শকিং ব্যাপারটা কি জানেন? একটা সময় ছিল যখন হার্টের সমস্যাকে বয়স্কদের রোগ বলে মনে করা হতো। কিন্তু এখন ডাক্তাররা এক ভয়াবহ তথ্য দিচ্ছেন। হাসপাতালের ইমার্জেন্সিতে আসা প্রতি ৪ জন হৃদরোগীর মধ্যে একজনের বয়স ৩০-এর নিচে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের তরুণ প্রজন্ম আজ সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে আছে। তো প্রশ্ন হল, কেন এমনটা হচ্ছে? কেন আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম এত অল্প বয়সে এমন মারাত্মক সব রোগের শিকার হচ্ছে? চলুন এই কেনর উত্তরটা খোঁজা যাক। কারণগুলো আমাদের সবারই কমবেশি জানা। অনিয়মিত জীবন, ধূমপান, মানসিক চাপ আর অস্বাস্থ্যকর খাবার। কিন্তু এর সাথে যোগ হয়েছে আরেকটা মারাত্মক বিষয়, শরীরের ছোটখাটো সংকেতকে পাত্তা না দেওয়া। তরুণেরা প্রায়ই ছোট সমস্যাকে অবহেলা করে, আর যখন ডাক্তারের কাছে যায় ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আমরা বারবার অসংক্রামক রোগ বা এনসিডি শব্দটা বলছি। ব্যাপারটা খুব সহজ। এগুলো হলো সেই সব রোগ যা সর্দি কাশির মতো একজনের থেকে আরেকজনের ছড়ায় না, বরং এগুলো আমাদের জীবনযাত্রা আর অভ্যাসের ফল। যেমন হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, এগুলোই হলো সেই নীরব ঘাতক। পরিস্থিতিটা নিঃসন্দেহে ভয়াবহ, কিন্তু হতাশ হয়ে গেলে তো চলবে না। কারণ ভালো খবর হলো, বিশেষজ্ঞরা বলছেন এই সংকট থেকে বের হওয়ার পথ কিন্তু আমাদের হাতেই আছে। আর সমাধানগুলো কিন্তু অবাক করার মতো সহজ। বিশেষজ্ঞদের মতে মাত্র ৩টা সাধারণ অভ্যাস আমাদের জীবনটা বদলে দিতে পারে। প্রতিদিন অন্তত ৭ ঘন্টা ঘুম, বাইরের খাবারের বদলে ঘরে বানানো স্বাস্থ্যকর খাবার আর অল্প কিছু শারীরিক পরিশ্রম। এই ছোট ছোট পরিবর্তনগুলোই ভবিষ্যতের বড় বড় রোগ থেকে আমাদের জন্য সুরক্ষা কবচ হতে পারে। কিন্তু সব দায়িত্ব কি শুধু আমাদের একার? বিশেষজ্ঞরা বলছেন না। ব্যক্তিগত উদ্যোগ তো লাগবেই, কিন্তু এর পাশাপাশি প্রাতিষ্ঠানিক পরিবর্তনও জরুরি। মানে একদিকে যেমন পরিবারে আমাদের খাদ্যাভ্যাস বদলাতে হবে, তেমনি অন্যদিকে সরকারকে এগিয়ে আসতে হবে। যেমন প্যাকেটজাত খাবারে লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করা বা নিরাপদ খাদ্য আইন আরও কঠোরভাবে প্রয়োগ করা। এই স্বাস্থ্য সমস্যাটা কিন্তু আর ব্যক্তিগত পর্যায়ে নেই,
এটা এখন একটা জাতীয় সংকট হয়ে দাঁড়িয়েছে, যার সুদূর প্রসারী প্রভাব আমাদের অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের উপর পড়তে শুরু করেছে। ব্যাপারটা অনেকটা ডমিনো এফেক্টের মতো। একবার ভাবুন, যদি অসংক্রামক রোগ বাড়তেই থাকে তাহলে কি হবে? তরুণদের মধ্যে মৃত্যুহার বাড়বে। এর মানে হল দেশ তার সবচেয়ে কর্মক্ষম জনগোষ্ঠীকে হারাবে। আর তার সরাসরি প্রভাব পড়বে আমাদের জাতীয় অর্থনীতিতে। আমাদের উন্নয়নের গতিটাই থেমে যেতে পারে। আর যদি মনে হয় এটা শুধু বাংলাদেশের সমস্যা, তাহলে বিরাট ভুল হবে। বিশ্বজুড়ে প্রতি 2 সেকেন্ডে একজন মানুষ এই নীরব ঘাতকের শিকার হয়ে মারা যাচ্ছে। হ্যাঁ, প্রতি 2 সেকেন্ডে। বাংলাদেশ ওই বৈশ্বিক মহামারীর একটা অংশ, আর আমাদের হাতে সময় কিন্তু খুব দ্রুত ফুরিয়ে আসছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা হয়তো ভাবি আমার স্বাস্থ্য আমার একার ব্যাপার, কিন্তু আজকের আলোচনার পর এটা কি পরিষ্কার নয় যে প্রতিটি নাগরিকের সুস্থতার ওপরই আসলে একটা দেশের ভবিষ্যৎ নির্ভর করে? আমাদের একেকজনের স্বাস্থ্যকর সিদ্ধান্তই কিন্তু গড়ে তুলতে পারে একটা শক্তিশালী, সুস্থ বাংলাদেশের